হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ টেস্টি ঢ্যাঁড়সের একটা রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খুব ঝটপট আর কম সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 500 গ্রাম মতো ঢ্যাঁড়স। আর এই ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কিন্তু জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। আপনারা ধুয়ে নিয়ে শুকনো একটা কাপড় দিয়েও কিন্তু মুছে নিতে পারেন। তাতে করে কি হবে, এই ভেন্ডির ভিতরে যে একটু নালচা ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কম হবে। এবার এই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। প্রথমে একটা ঢ্যাঁড়স আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কিভাবে কাটতে হবে। একটা ঢ্যাঁড়সের উপর আর নিচটা ফেলে দিয়ে মাঝ বরাবর চিড়ে নিয়ে 4 টুকরো করে নিতে হবে। আর যদি বড় সাইজের ঢ্যাঁড়স হয় তাহলে মাঝ বরাবর কেটে নিয়ে মোট 8 টুকরো করতে হবে। তো এই ঢ্যাঁড়সটা ছোট, তাই এখানে আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের এই রেসিপিটি আপনারা কচি ঢ্যাঁড়স দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা কিন্তু দারুণ হবে। এভাবে দেখুন 4 টুকরো করে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে কেটে নিতে হবে। আর যে বড় ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলোকে মোট 8 টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নেবার পর আমাদের কিছু মশলা এর মধ্যে অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এখানে আমচুর পাউডার। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেন্ডিটাকে মাখিয়ে নিতে হবে। আর এই ভেন্ডিটাকে মাখিয়ে নিয়ে অন্তত 10 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আর যদি আপনাদের হাতে সময় একদমই না থাকে তাহলে 5 মিনিটের মতো রাখতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসনটা দিয়ে এবার এই সমস্ত উপকরণ দিয়ে ভেন্ডিটাকে মাখিয়ে নিতে হবে। তবে ভেন্ডির পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু বেসনটাকে কম বেশি করে নিতে পারেন। যদি আপনারা এখানে 1 কিলো মতো ভেন্ডি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে 2 চামচ মতো বেসনের ব্যবহার করবেন। এবার এই সমস্ত মশলা ভেন্ডির সঙ্গে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো আমি ছেড়ে দিচ্ছি। 10 মিনিট পর এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। আমি রান্নাটা এখানে সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে। এবারে পেঁয়াজটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে করে পেঁয়াজটা নরম হয়ে যায় আর আদার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2টো বড় সাইজের টমেটো। আর টমেটোটা কিন্তু একই রকম পেঁয়াজের মতো করে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। এবার এই টমেটোটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এবার মশলা মেখে রাখা সমস্ত ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিতে আমরা কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। ভেন্ডির এই তরকারিটা কিন্তু মাখা মাখা তরকারি হবে, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন, যেহেতু এখানে শুকনো লঙ্কার গুঁড়ো মাখানো আছে, তাই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি। তবে চিনি যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। এবার সমস্ত মশলার সঙ্গে ভেন্ডিটাকে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে দিয়ে ভেন্ডিটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এবার 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে ভেন্ডিটাকে রেখে দিচ্ছি, যাতে করে সমস্ত মশলার সঙ্গে ভেন্ডিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের দারুণ টেস্টি ঢ্যাঁড়সের এই রেসিপি কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্যে। বন্ধুরা, এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগবেই, তাছাড়া রুটি, লুচি, পরোটার সঙ্গে আপনারা অনায়াসে খেতে পারবেন। ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে। বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।